নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে অনেক সুস্থ আছো, অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও আগের চাইতে অনেকটাই ভালো আছি। আজকে সকালটা দেখে মনে হচ্ছে যে রোদ হবে আর ভালোই বেশ গরমও করবে মনে হচ্ছে। তো চলো আজকে দিনটা শুরু করি, দেখতে থাকো তোমরা ব্লগটা স্কিপ না করে। সকালে বেশিরভাগ কাজকর্মটাই মাই করে নেয়। আমি ঘুম থেকে উঠে একটু চাটাগুলো করি, নিজের রুমটুমগুলো একটু গুছাই, ঝাড় দিয়ে পরিষ্কার করি, তারপর রান্নাবান্না জোগাড় করি। তো আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য মা এখন করছে। যখন আমি যদি একটু সুস্থ হয়ে গেলে তারপর তখন আমি করব। যাই হোক, আমরা তো বলেইছি যে কাজের কোনো ভাগ নেই, যে যখন যে কাজটা পাই তখন সেই কাজটাই করে নিই, অসুবিধা হয় না। আর দেখো আমি রুমের বিছানাটা গোটাতে চলে এসেছি। আর কালকে আমি মশারি টাঙিয়েছিলাম, কারণ ভাবছিলাম মেঘ করেছিল, তো তার জন্য ভাবছিলাম যদি ধরো কারেন্টটা চলে যায় তাহলে আর কি অসুবিধা হবে না, দরজাটা খুলে দিলেই আর কি বেশ হাওয়া আসবে। আর তার জন্যই আর কি মশারিটা খাটাতে হবে। আর তাছাড়া আমরা এমনিতে মশারি খাটিয়ে শুই না। বাবু খাটিয়াতে পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়। হাঁসগুলো আঁকা বাঁকা রকমে পায়রা জমাই সভা। কি মোরা ছুটবো, ধরে বলো। মোরা হাসবো না, মোরা হাসবো ভয় নাচবো, বাধা বিপদেও টলবো না, গায়ে ঘাটবো বন কাটবো, মাথা গুজে বসে থাকবো না। এখানে আমি আমার ছেলের শেকটা রেডি করে নিয়েছি। এটা আঙুর দিয়ে আর কয়েক রকম বাদাম দিয়ে আর মিষ্টির জন্য খেজুর দিয়ে আমি বানিয়েছি। কলাটা আজকে বাড়িতে ছিল না, তাই কলা দিইনি, আঙুরটা দিয়েই বানিয়ে দিলাম। তো ও কিছুটা খাবে আর আমি একটু খেয়ে নেব, এতটাও খেতে পারবে না। আর ওইদিকে রান্নাবান্নার মোটামুটি সব কিছু সবজি টবজি কাটা হয়ে গেছে। ভাবলাম রান্নাবান্না করতে যাব, তার আগে একটু ক্রিম ট্রিম মেখে যাই। আজকে ভীষণই গরম লাগছে, কেমন গুমোট গুমোট হয়ে আছে আর কি। জানি না বৃষ্টি আসবে কি না, এখন তো মেঘের কোনো দেখা নেই, তো পরে বৃষ্টি আসবে কি না তার বলতে পারছি না। তো যাই হোক, আমি এখানে চুল বেঁধে নিলাম, সিঁদুর পরে নেব, তারপরে আর যেখানে যা কিছু পাই আমি সেটা দিয়ে মুখ মুছে ফেলি, কারণ গরম করছিল বললাম না। আর ফ্যানটা আর কি হালকা করে চলছে, খুব জোরে চালাইনি। আর এখানে দেখো একটা ক্রিম মেখে আমি অপেক্ষা করব যে সানস্ক্রিনটা মাখবো, তো একটু জাস্ট কয়েক সেকেন্ড আর কি অপেক্ষা করে নিচ্ছি, মুখটা একটু শুকানোর চেষ্টা করছি। আর এই কটা দিনের মধ্যেই না আমাকে পার্লারে যেতেই হবে, আর কোনো আর কি এক্সকিউজ নয়। চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ, ক্যামেরার সামনে এসে আর কি কথা বলতে পারছি না, আমার ভীষণই খারাপ লাগছে। আমি এরকমটা অগোছালো আর কি এর আগে খুব কম সময়ের জন্যই হয়েছিলাম, বাট সেটাকে আবার ঠিক করে নিয়েছি, কিন্তু জানি না দিনে দিনে কেন যে আবার আমি আবার সেরকমভাবে ফিরে আসছি। তো সেটাই বুঝতে পারছি না। তো এটা করলে চলবে না, নিজের যত্নটা করতে হবে সবার প্রথম। রান্নাবান্না প্রায় মাঝপথে চলে এসেছি, কারণ যে সমস্ত সেদ্ধ টেদ্ধগুলো করার ছিল সেগুলো সব সেদ্ধ করা হয়ে গেছে। আর ভাতটা আমি এখন চাপাইনি, ভাতটা শেষে করব, কারণ যেহেতু তাড়াতাড়ি রান্না করি তো ভাতটা শেষে করলেই ভালো। আর সত্যি কথা বলতে যতই গরম হোক না কেন আমাদের বাড়িতে সবাই ভাত আর কি আমরা গরম ভাতটা খেতেই পছন্দ করি আর কি। তো যার কারণে তো এই যে
ওটা লাউয়ের খোসা ভাজা করলাম। আর এই যেখানে লাউ পোস্তটা করে নিচ্ছি। খোসা ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে। আমি জানি না তোমরা আর কারা কারা পছন্দ করো। যদি আমার মতো কেউ পছন্দ করো তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। তো চলো, আজকে তো বলা হয়নি যে কি কি রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো একদম রান্না বান্না শেষ করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে আজকে কি কি রান্না করেছি। রান্না বান্না কমপ্লিট, আর জলখাবারটাও আমি খেয়ে নিয়েছি। তারপর আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে হতে মোটামুটি অনেকক্ষণ টাইম লাগবে। আমি প্রেসার কুকারে একবার দিয়েছিলাম একটা সিটি। তারপর এখন এখানে মোটামুটি আর ওই 5-7 মিনিট মতো ফুটবে, তাহলেই হয়ে যাবে। তো রান্নাটা পুরোটা কমপ্লিট করে নিই, গ্যাস ট্যাস মুছে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি কি কি রান্না করেছি। তো এই দেখো, তো এখানে হয়েছে লাউ আলু পোস্ত। আর আগের দিনই তো বলেছি যে আমরা লাউ পোস্তয় একটু হলুদ ব্যবহার করি, আর আগের দিনের মতো আর ভুল করিনি, আজকে একটু মিষ্টি মিষ্টি করেছি। আর এখানে আম দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, তারপর ঢ্যাঁড়স দিয়ে একটা টক। আর এখানে লাউয়ের খোসা ভাজা, এখানটায় ঢ্যাঁড়স ভাজা, আর এখানটায় বাবুর জন্য টক আমি একটু তুলে রেখেছি, ও টক ভীষণ পছন্দ করে। আর এখানে একটা ডিম সেদ্ধ করে রেখেছি, কিন্তু ডিমের খোসাটা ছাড়াইনি, সেটাই তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছিলাম আর কি। সকাল থেকে তোমাদেরকে বলছিলাম না যে ভীষণ গরম করছে, কেমন গুমোট গুমোট আবহাওয়াটা। তো এই দেখো, সন্ধ্যা হতে না হতেই একদম এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। আর আগে তো বেশ 1 ঘন্টা খানেক আর কি ভীষণ ঝড় দিয়েছে। তারপর এখনও হাওয়া দিচ্ছে আর ভীষণ বৃষ্টি হচ্ছে, আর মেঘও বিদ্যুৎ চমকাচ্ছে আর কি। তো খুব ভালো লাগছে। আর মা চা করেছে, তো চা নিয়ে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ডাকছে। তো চলো সেখানে যাওয়া যাক। এই যেখানে ছোলা ভিজা বাবু খাচ্ছিল, তো বাবু আমাকে বলছে আমারটা দেখাও মা। তার জন্য আর কি ওকে একটু দেখিয়ে নিলাম আমি। ও ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি, ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে। আর এখানে আমি চানাচুর, তেল, পেঁয়াজ কুচি আর ওই কলাই ভিজেটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। তারপর ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো একটু রুটি খাওয়া যাক। তো মা কালকেই ময়দাটা পিষিয়ে নিয়ে এসেছে, তো ভাবলাম যে একটু তো চেলে নিতে হবে, কারণ এগুলোতে আর কি এই ভুসিগুলো থাকে। তো তারপর আমি ময়দাটা ঠিকঠাক করে মাপ করে নিয়ে নিয়েছি, যতটা আমাদের দরকার হবে ততটা। আমার ভিডিও দেখতে দেখতে যারা এতটা পর্যন্ত এসেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভেবেছিলাম অনেকটা রাত পর্যন্ত তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু সেটা হলো না। এই সময়টাতে একটু কারেন্টটা এসেছিলো বলে আমি জাস্ট একটুখানি দেখালাম, তোমাদেরকে দেখাতে পারলাম। তো বাকিটা তো দেখাতে পারিনি, কারণ কারেন্ট ছিল না। আর ওই সামান্য চার্জার লাইটে আর কি দেখবে বলো। আজ শরীর আর মন কোনোটাই আর সঙ্গ দিচ্ছে না। মনের সাথে যুদ্ধ করে প্রচুর ক্লান্ত আমি। তো যাই হোক, আজকের ব্লগটা আর আমি বড় করছি না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা। চলো বাই, টাটা।